আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। সবসময় তো হচ্ছে আপনাদেরকে কিছু পাখি নিয়ে টিপস দেই, উদাহরণ কীভাবে করলে ভালো হয়, কোন জিনিসটা করলে ভালো হয়, এইসব বিষয় নিয়ে হচ্ছে ভিডিও বানানো হয়। আমার অ্যাবিলিটি যে খারাপ দিকগুলোও হয়, ঠিক আছে, যে সবসময় যে ভালো দিকগুলো হয় জিনিসটা এমন না, খারাপ দিকগুলো যেগুলো হয় ওগুলোও চিন্তা করতেছে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আজকে জিনিসটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে দেখতে পাইতেছেন অনেকগুলো ডিমের খোসা আছে। অনেকেই খুশি হয়ে যাবেন যে ভাই কনগ্রাচুলেশনস, আপনাদের হচ্ছে আপনার এখন ডিম ফুটে গেছে, বাচ্চা বের হবে। সো ওই জিনিসটা নিয়ে আজকে এই জিনিসটা চিন্তা করবেন না, ঠিক আছে। সো যেটা হয়েছে সেটা হচ্ছে যে লাভবার্ড এবং কোকাটেলের ক্ষেত্রে আমি আগের কয়েকটা ভিডিওতেও বলছিলাম যে লাভবার্ড এবং কোকাটেলের ক্ষেত্রে কিন্তু টেম্পারেচার, রুম টেম্পারেচার বা ওয়েদার টেম্পারেচারটা খুবই ম্যাটার করে, ঠিক আছে। আর্দ্রতাটা অনেক ম্যাটার করে, নাহলে দেখবেন যে ডিম দিবে, ডিম থেকে বাচ্চা ফুটবে না, ডিম নষ্ট হয়ে যাবে। এই জিনিসগুলো, ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে না, এই জিনিসগুলো আপনারা সাফার করবেন। সো এই জিনিসটা আমার সাথেও হয়েছে, যার কারণে হচ্ছে আজকে চিন্তা করলাম ভিডিওটা দেখাই। এই যে ডিমগুলো দেখতে পাইতেছেন এখানে 1 2 3 4 5 6 মাশাআল্লাহ দিলে 6টা ডিম আছে এখানে। কিন্তু এখানে 3টা লাভবার্ডের এবং 3টা হচ্ছে কোকাটেল পাখির ডিম। মাশাআল্লাহ দিলে সবগুলো ডিমই নষ্ট হয়ে গেছে, বিকজ অফ আমি টেম্পারেচার কন্ট্রোল করি নাই, ঠিক আছে। আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে এখন যে ওয়েদার চলতেছে, সকালবেলা রোদ, দুপুরবেলা গরম, আবার রাত্রেবেলা হচ্ছে বৃষ্টি, ঠিক আছে। তো এই যে টেম্পারেচারটা, এই টেম্পারেচার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে ডিম থেকে বাচ্চা ফুটানোটা। ডিম যে আপনি ভালো রাখবেন এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের বিষয়, ঠিক আছে। তো আপনারা অবশ্যই যে আমি যে ভুলটা করছি যার কারণে আমার এত বড় একটা লস হলো, যেখানে হচ্ছে আমি বলতে পারেন যে তাহলে এই সিজনে এখনও পর্যন্ত একটাও আমি কোকাটেল পাখির ডিমের বেবি পার্টস পাইলাম না, একটা হচ্ছে লাভ বার্ডের বেবিও পাইলাম না। সো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, যাতে আপনার যখন আপনি লাভ বার্ড এবং কোকাটেল এর উপরে যে সাইজের যে পাখিগুলো ওগুলাকে যখন ব্রিডে দিবেন, অবশ্যই তাদেরকে হচ্ছে যে টেম্পারেচার মেনটেন করবেন, রুম টেম্পারেচার মেনটেন করবেন যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব, যাতে আপনি এত কষ্ট করে এতদিন ধরে পালতেছেন, যাতে আপনি খুশি হন যে আমার বেবিটা ফুটছে, আমি বের হয়েছি এবং তাদেরকে আমি সেল করবো। যে হ্যাপিনেসটা, ওই হ্যাপিনেসটা আপনার নষ্ট হয়ে যাবে যদি আপনি এরকম করেন 1 বার 2 বার 3 বার। তখন দেখবেন যে আপনারা যদি নতুন পাখাল হয়ে থাকেন, পরবর্তীতে দেখবেন যে আর মনে চাইবে না যে পাখিটা সেল করে দিই। এই জিনিসটা আপনার খেয়ালে আসবে, ঠিক আছে, যদি আপনি নতুন পাখাল হয়ে থাকেন। কিন্তু যদি পুরান পাখাল হয়ে থাকেন তাহলে এই জিনিসটা আপনাদের জন্য কন্টিনিউ হয়ে যাবে। তো অবশ্যই টেম্পারেচার মিটার অ্যাবিলিতে রাখেন, যেখানে রাখেন ওই খাঁচাতে হচ্ছে একটা টেম্পারেচার মিটার রাখেন, যাতে আপনি টেম্পারেচার কন্ট্রোল করতে পারেন এবং তারা যাতে সুস্থ থাকে, ভালো থাকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।